السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. خطبة اليوم في فضائل أولياء الله. আজকের খুতবা আউলিয়া কিরাম রহমতুল্লাহ আলাইহিম গণের ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান সম্পর্ক। বিশেষ করে এ মাস অর্থাৎ রবিউল সানি মাস, এ মাসে গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বড়পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি এর ওফাতের মাস, যার জন্য এ মাসের আলাদা খুশুসিয়ত বৈশিষ্ট্য রয়েছে। আউলিয়া কিরাম রহমতুল্লাহ আলাইহিম গণের মর্যাদা মর্তবা বুজুর্গি ফাজাইল ফজিলত সানা সিফত যা কিছু রয়েছে সেটা গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বড়পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি এর সিরত মোবারকের মধ্যে রয়েছে। গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বড়পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির মর্যাদা মর্তবা বলার অপেক্ষা রাখে না। ওনার নাম, ওনার লকব, ওনার সাউনি উড়ি সে বিষয়টাকে স্পষ্ট করে দিয়েছে। আউলিয়া কিরাম রহমতুল্লাহ আলাইহিম যারা রয়েছেন তাদেরকে আল্লাহ পাক কতটুকু মর্যাদা দিয়েছেন, মর্তবা দিয়েছেন সেটা আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন। এর ব্যাখ্যাতে হাদিস শরীফে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা আলোচনা করেছেন। পরবর্তীতে ইমাম মুস্তাহিদ আউলিয়া কিরাম রহমতুল্লাহ আলাইহিম ওনারাও সেটা আলোচনা করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا في الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم.
আল্লাহ পাক ইরশাদ করেন সূরা ইউনূসের মধ্যে আউলিয়া কেরামের ফাজাইল ফজিলত, সানা সিফত, লক্ষণ এবং ওনাদের মর্যাদা মর্তবা সে সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেন যে আল্লাহ হচ্ছে আরবিতে হরফে তামবি অর্থাৎ সতর্ক বাণী করে দেওয়া হচ্ছে যে তোমরা সাবধান হয়ে যাও, আসমানবাসী জমিনবাসী যারা রয়েছে সমস্ত কায়নাত সকলেই সতর্ক হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহি, যে নিশ্চয়ই যারা আল্লাহ পাকের ওলি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের বন্ধু হয়েছেন বা রয়েছেন, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, পেরেশানি নেই। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, মুমিনে কামেল হয়েছেন, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা দায়ী ভাবে তাকওয়ার উপরে রয়েছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য ইহকাল এবং পরকালে, দুনিয়া এবং পরকালে সুসংবাদ রয়েছে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাকের কথার কোনো পরিবর্তন নেই। যালিকা ওয়াল ফাওজুল আযীম, এটা হচ্ছে বিরাট সফলতা, বিরাট কামিয়াবি। আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন যারা আল্লাহ পাকের ওলি তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। এর ব্যাখ্যা বিশ্লেষণে তাফসীরে অনেক কিছু বলেছেন, যে অন্যত আল্লাহ পাক ইরশাদ করেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ পাক ইরশাদ করেন তোমরা চিন্তিত হও না, তোমরা পেরেশান হও না, তোমরাই কামিল হাসিল করবে, উচ্চ মর্যাদায় পৌঁছতে পারবে যদি তোমরা মুমিন হতে পারো। যদি তোমরা মুমিন হতে পারো তাহলে তোমাদের জন্য কামিয়াবি রয়েছে, চিন্তা এবং পেরেশানির কোনো কারণ নেই। আর আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ পাক আরো ইরশাদ করেন যে নিশ্চয়ই ইন্নাল্লাযীনা ক্বালু, যারা আল্লাহ পাককে মেনেছে, রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এরপর সে আল্লাহ পাককে মেনে ইস্তেকামত রয়েছে, দৃঢ়চিত্ত রয়েছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো পেরেশানি নেই। সুবহানাল্লাহ, আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন যারা আল্লাহ পাকের ওলি হবেন, যারা খালিস মুমিন হবেন এবং যারা আল্লাহ পাককে মেনে ইস্তেকামত থাকবেন, তাদের জন্য প্রকৃতপক্ষে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, পেরেশানি নেই। এখন এক সময় এই ধরনের আবার শুরু রয়েছে, যার তাফসীরে ব্যাখ্যায় যার ইমাম মুস্তাহিদ আউলিয়া কেরাম অনেক কথা বলেছে যে ভয় নেই, চিন্তা নেই, পেরেশানি নেই, সেটা তার অর্থ কি, তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ কি? কারণ আল্লাহ পাকই অন্যত্র বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ পাক নিজে বলেছেন যে নিশ্চয়ই যারা আলিম তারা আল্লাহ পাককে ভয় করেন। যারা আলিম তারা আল্লাহ পাককে ভয় করেন, আল্লাহ পাক নিজে বলেছেন। আরো বলেছেন আল্লাহ আল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, ইন্না আযাব রাব্বিহিম গায়রু মা'মুন, যে আল্লাহ পাক ইরশাদ করেন যারা প্রকৃতপক্ষে ঈমানদার, আল্লাহ পাকের আযাবে তারা ভীত সন্ত্রস্ত রয়েছেন, এবং যারা খালিস আল্লাহওয়ালা তা আল্লাহ পাকের আযাব গজব থেকে তারা নির্ভয় নন। এবং হাদিস শরীফে রয়েছে, আল্লাহ পাকের হাদিস বলেছেন
আল্লাহ ইন্নী লাখশাকুম লিল্লাহ আতকাকুম লাহু, আল্লাহর কসম আমি তোমাদের চাইতে বেশি আল্লাহ পাককে ভয় করি, তাকওয়া পরহেজগারি আমার তোমাদের চাইতে অনেক বেশি, ইত্যাদি আলোচনা করে ইমাম মুজতাহিদ আউলিয়া কেরাম ওনাদের যারা আলোচনা করেছেন যে আল্লাহ পাক নিজে বলেছেন যারা আউলিয়া কেরাম, যারা মুমিন, যারা ইস্তেকামত রয়েছে, তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। এর ব্যাখ্যায় বলা হয়, একটা ঘটনা বললে সেটা বুঝতে সহজ হবে। এক এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এত দুর্ভিক্ষ, অভাব অনটন, দুর্ভিক্ষের কারণে কিছু লোক ইন্তেকাল করেছে, মানুষ খাদ্যের জন্য হাহাকার করতেছে। এক এলাকা থেকে আরেক এলাকায় মানুষ সন্দেহ হয়ে ঘুরে বেড়াচ্ছে খাদ্যের জন্য। যে এলাকায় সবচেয়ে বেশি দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সে এলাকাতে খুব বড় বাজার ছিল। সে বাজারে অনেক দোকানপাট, কিন্তু সেখানে খাদ্য সামগ্রী নেই বললেই চলে। হঠাৎ দেখা গেল একটা ছেলে সে বাজারে এসেছে কিছু মাল সামানা খরিদ করার জন্য। মাল সামানা খরিদ করতে সে এসেছে, ছেলেটাকে দেখে মনে হলো না সে দুর্ভিক্ষের জন্য কোনো চিন্তিত, হাসি খুশি তার চেহারা, তার স্বাস্থ্য দেখে মনে হচ্ছে না তাকে দুর্ভিক্ষে কোন প্রকার আসর করেছে, তাসির করেছে। তাকে তো প্রফুল্ল দেখে বাজারে লোকজন জিজ্ঞাসা করলে, হয়েছিল এত দুর্ভিক্ষ, মানুষ অভাব অনটনে মারা যাচ্ছে, খাদ্যের জন্য মানুষ হাহাকার করতেছে, তুমি এত প্রফুল্ল নিশ্চিন্ত মনে তুমি ঘুরে বেড়াচ্ছ এবং তুমি পয়সা নিয়ে এসেছো বাজারে মাল সামানা খরিদ করার জন্য, ব্যাপারটা কি? সেই ছেলেটা জবাব দিয়েছিল, ছেলেটা ছিল পক্ষে একটা হিন্দু। জবাব দিয়েছিল সে মনিবের গোলাম, যে মনিবের অভিষেক রয়েছে খাদেম, তার মনিব সে জবাব দিয়েছিল, হে বাজারবাসী, তোমরা চিন্তিত রয়েছে, তোমাদের খাওয়া পড়ার অভাব রয়েছে, খাদ্য পানীয় অভাব রয়েছে তোমাদের, সেজন্য তোমরা চিন্তিত। কিন্তু আমি যে মনিবের অধীন রয়েছি সে মনিবের গোলামরা খাদ্য শস্য মজুদ রয়েছে। 1 বছর কেন 10 বছরও যে দুর্ভিক্ষ থাকে তাতে সে মনিবের খাদ্য সামগ্রী, ডাল, চাল, গম ইত্যাদি যা কিছু রয়েছে সেটা শেষ হবে না। কাজে আমার চিন্তার তো কোনো কারণ নেই, সেজন্য আমি প্রফুল্ল রয়েছি এবং টাকা পয়সা এনেছি বাজারে দ্রব্য সামগ্রী খরিদ করার জন্য। যখন সেই ছেলেটা এই কথা বলল, সমস্ত লোকজন সেটা শুনে তাজ্জুব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। এই ছেলেটা একটা বিধর্মী, তার মনিব হচ্ছে বিধর্মী, তার মনিবের গোলাভরা ডাল রয়েছে, চাল রয়েছে, গম রয়েছে, খাদ্য শস্য রয়েছে, যার জন্য সে নিশ্চিন্ত মনে ঘুরে বেড়াচ্ছে, প্রফুল্ল মনে। তাকে দুর্ভিক্ষ কোনো প্রকার তাসির করেনি, আসর করেনি। ব্যাপারটা ঠিক তাই, যেহেতু সে তার মনিব পর্যন্ত শেষ, এর উপরে বা নিচে চিন্তা করার তার সুযোগ নেই, তার আকল, তার সমজ, তার বুদ্ধির থেকে বেশি নয়। যারা আল্লাহ পাকের ওলি হবেন তারা আল্লাহ পাক চিন্তা করবেন, ফিকির করবেন, যেটা আল্লাহ পাক বলেছেন যারা আউলিয়া কেরাম তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, পেরেশানি নেই, সত্যি এটাই ঠিক। তবে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যারা আলিম, যারা আল্লাহর ওলি, তারা আল্লাহ পাককে ভয় করেন, এতে কোনো সন্দেহ নেই। সেই গোলামটা যেমন তার মনিবকে ভয় করতে সত্যি, কিন্তু অন্য কোনো কিছুকে সে পরোয়া করেনি। কিন্তু যদি সত্যি তো আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর ওলি শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাকের বন্ধু। যিনি আল্লাহ পাকের বন্ধু হবেন তার তো সত্যি কোনো ভয়, চিন্তা, পেরেশানি থাকার কথা নয়। তিনি শুধু একমাত্র আল্লাহ পাককেই ভয় করবেন। সেটি আল্লাহ পাক বলেছেন, যে সমস্ত আয়াত শরীফে বলা হয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত না, পেরেশান হও না, যদি মোমেন হও অথবা ইস্তেকামত থাকো অথবা আল্লাহ পাকের ওলি হও, একই কথা। আল্লাহ পাক এক এক ভাষায় এক একটা বলেছেন, তাদের কোনো চিন্তা নেই, পেরেশানি নেই, গাড়ির লোকে তারা পরোয়া করেন না। সেজন্য বলা হয়েছে এর ব্যাখ্যায় আল্লাহ সমাদ, আল্লাহ পাক বেনিয়াজ, আল্লাহ সমাদ, আল্লাহ বেনিয়াজ। আল্লাহ পাক
কোন কিছুর মুখাপেক্ষী নন। ঠিক যারা আল্লাহ পাকের ওলি হয়ে যাবেন, তারা আল্লাহ পাকের সিফতে গুণে গুণান্বিত হয়ে তখন লাকুবি আখলাকিল্লাহ, আল্লাহ পাকের চরিত্রে চরিত্রবান হয়ে সব কিছু থেকে বেপরোয়া হয়ে যাবেন, কাউকে পরোয়া করবেন না, একমাত্র আল্লাহ পাকে ভয় করবেন, আল্লাহ পাকের হাবিবকে এটা অনুসরণ করবেন। এছাড়া তাদের আর কোনো চিন্তা, কোনো পেরেশানি থাকবে না, সেটি আল্লাহ পাক বলে দিয়েছে। আলিম যারা হবে আল্লাহ পাককে ভয় করবে, গায়রুল্লাহকে ভয় করবে না। যারা ইমানদার হবে ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, আল্লাহ পাকের আযাবকে তারা ভয় করবেন, আল্লাহ পাকের আযাব থেকে তারা বেপরোয়া হবেন না। আল্লাহ পাকে প্রকৃতপক্ষে হাকিকে ওনারা মহব্বত করবেন, ভয় করবেন। কিন্তু গায়রুল্লাহ যারা রয়েছে সমস্ত কায়নাত, তাদেরকে তারা পরোয়া করবেন না। সে ব্যাপারে ওনারা চিন্তিত হবেন না, পেরেশান হবেন না। সেটি আল্লাহ পাক বলে দিয়েছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে তোমরা সাবধান হয়ে যাও। যারা আসমানবাসী রয়েছে, জমিনবাসী রয়েছে, সমস্ত কায়নাত যারা আল্লাহ পাকের ওলি হয়েছেন, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ওলি শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাকের বন্ধু। যে আল্লাহ পাকের বন্ধু হবে তার তো ভয় থাকার কথা নয়, সেটি আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন। এই জন্য কিতাবে বর্ণিত রয়েছে, শাইখ সাদি রাহমাতুল্লাহ লিখেছেন, নসিহতে পাদেশা নসিহতে পাদেশা মুসাল্লাম কাসেরাত कि दीन सर नदारत उम्मीद जर। हजरत शाइख सादी বলেছেন নসিহতে পাদেশা মুসাল্লাম কাসেরাত, বাদশাকে নসিহত করা, আমির উমরাকে নসিহত করা কার জন্য শোভনীয় রয়েছে? ওই ব্যক্তির জন্য যার দুটো সিফত রয়েছে, যে দীন সর নদারত উম্মীদ জর, যে তার দানের পরোয়া করে না এবং টাকা পয়সার যে লোভ করবে না, যে টাকা পয়সার লোভ করবে না, দানের পরোয়া করবে না, সেই ব্যক্তি শুধু রাজা বাদশাহ আমির উমরাদেরকে নসিহত করতে পারবে। এই দুটা সিফত গুণ যার মধ্যে থাকবে না, তার পক্ষে রাজা বাদশাহ আমির উমরাদেরকে নসিহত করা কঠিন কালেও সম্ভব হবে না। অর্থাৎ আল্লাহ সমাজ, আল্লাহ পাক বেনিয়া, যদি কেউ সেই সিফতে গুণে গুণান্বিত হতে পারে, সমস্ত কায়নাত থেকে ফিরে আল্লাহ পাকের দিকে হাকিকে রুজু হতে পারে, আল্লাহ পাককে শুধু ভয় করে, তাহলে তার পক্ষে সেটা সম্ভব। সেই জন্য আল্লাহ পাক পরবর্তীতে বলে দিয়েছেন যে আল্লাহ যারা ওলি, তাদেরকে ভয় চিন্তা নেই, তারা কারা, তাদের সিফত বর্ণনা করেছেন, পরিচয় দিয়েছেন, সংজ্ঞা বলেছেন। আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, যারা ঈমান এনেছেন, ঈমান তো সকলে এনেছে মুসলমানরা। এই জন্য বলা হয়েছে বেলায়েত হচ্ছে দু প্রকার, বেলায়েত আম, বেলায়েত খাস। একটা হচ্ছে সাধারণ বেলায়েত, একটা লোক মুসলমান হওয়া মাত্রই সে বেলায়েত রাত্র, অর্থাৎ আল্লাহকে নৈকট্য মহব্বত সে হাসিল করে। যেমন বলা হয়েছে এক আল্লাহ পাকের ওলিকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন মুসলমান যদি তওবা করে তাতে কি আল্লাহ পাক বেশি সন্তুষ্ট হন, অথবা কোন বিদ্যুৎ যদি কুফরি থেকে তওবা করে ঈমান আনে সেটাতে আল্লাহ পাক সন্তুষ্ট হন? আল্লাহ পাকের ওলি জবাব দিলেন যে দেখো, ব্যাপারটা হচ্ছে একজন বিদ্যুৎ সে হচ্ছে আজ নবী, অপরিচিত, আর যে মুসলমান সে হচ্ছে আরিফ, আল্লাহ পাকের কাছে পরিচিত। আজ নবী ব্যক্তি যখন তওবা করে বিদ্যুৎ থেকে ঈমান আনে, মুসলমান হয়, তখন সে আজ নবী থেকে আরিফ হয়, অপরিচিত থেকে পরিচিত হয়। আর আরিফ ব্যক্তি যে পরিচিত, আগেই আল্লাহ পাকের কাছে সে যখন তওবা ইস্তিগফার করে, তখন আরিফ থেকে সে মাহবুব হয়ে যায়, আল্লাহ পাকের প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন। ঈমান আনলে একটা লোক সে বেলায়েত তার হাসিল হয়, বেলায়েত আম, যেটা আল্লাহ পাক নিজে বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজু মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম তাগুত ইখরিজুনা মিনান নূর ইলাজ যুলুমাত। আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ পাক হচ্ছেন ঈমানদারদের ওলি, অভিভাবক, বন্ধু। ইখরিজু মিনাল যুলুমাতি ইলান নূর, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক মুমিনদেরকে কুফরি থেকে
গোমরাই থেকে হেদায়েত দিয়ে নিয়ে যান। আল্লাহ বলেছেন প্রত্যেক মুসলমানের ওলি, অভিভাবক, বন্ধু, আম মানে বেলাতে আম হাসিল হয়েছে সেটুকু। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউত তাগুত ইখরিজুনা মিনান নূর ইলা যুলুমাত। আর যারা কাফের হয়েছে তাদের বন্ধু হচ্ছে শয়তান, তাদেরকে সে হেদায়েত থেকে গোমরায় থেকে নিয়ে যায়। নাউযুবিল্লাহ। এখন যে মুসলমান হলো তার বেলাতে আম হাসিল হয়ে গেল, শুধু বেলাতে আম হাসিল হলে খালিদ বান্ধ হতে পারবে না। সেটা আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা ঈমান আনো। ঈমানদার ব্যক্তি ঈমান আনবে, অর্থাৎ মুমিনে ফাসিক থেকে সে মুমিনে কামিল হবে। সেটা আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে অর্থাৎ মুমিনে কামিল হয়েছে। মুসলমান তো অবশ্যই, মুসলমান ছাড়া একটা লোক আল্লাহ পাকের ওলি হবে কি করে? যখন সে মুসলমান হলো, এরপর সে মুমিনে কামিল হলো, তখন সে আল্লাহ পাকের ওলি হতে পারবে, এর পূর্বে নয়। সেটা বেলাতে আম থেকে বেলাতে খাসে যখন সে যাবে তখন সে আল্লাহ পাকের ওলি খালিদ হয়ে যাবে। এরপর আল্লাহ বলেছেন ওয়াকানু ইয়াত্তাকুন, ওয়াকানু ইয়াত্তাকুন, যে সব সময় তাকওয়ার উপরে দায়াম কায়েম রয়েছে। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাকের ওলি হবে, একদিক থেকে সে মুমিনে কামিল, আরেক দিক সে তাকওয়ার উপরে দায়াম কায়েম তাকে থাকতে হবে। সর্বদা সব সময় সে তাকওয়ার উপরে দায়াম কায়েম থাকবে, মুত্তাকি পরহেজগার সে হবে। যেটা আল্লাহ পাক ইরশাদ করেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে নিশ্চয়ই আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাকের কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি যে বেশি তাকওয়াদারি, তাকওয়া অবলম্বন করেছে, মুত্তাকি হয়েছে, পরহেজগার হয়েছে। এখন মুত্তাকি পরহেজগার কাদেরকে বলা হয়? যেমন মিসাল স্বরূপ বলা হয় যে কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়ার উপর সর্বদা রয়েছে, তখনই তারা তাকওয়া থেকে চ্যুত হয় না, সরে যায় না। মুমিনে কামিল এবং মুত্তাকি, যে মিসাল যেটা বলা হয়ে থাকে হযরত সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে বলা হয় সুন্নতের ইমাম। ওনার নাম হযরত সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি। সাওর শব্দের অর্থ হচ্ছে সার, এটা ওনাকে লকব দেওয়া হয়েছে আল্লাহ পাকের তরফ থেকে। তিনি যখন একদিন মসজিদে প্রবেশ করতেছিলেন, মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করতে হয়। হঠাৎ ওনার অনিচ্ছা সত্ত্বে, অজান্তে ডান পায়ের পরিবর্তে বা পা দিয়ে উনি প্রবেশ করলেন। যখন উনি বা পা দিয়ে দিলেন, গায়ের থেকে নেতা হল আল্লাহ পাকের তরফ থেকে, তাও মসজিদে কোন পা দিয়ে প্রবেশ করতে হয় তুমি কি সেটা জানো না? নেতা হলো উনি বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর হুশ আসলো, ইস্তেগফার তওবা করলেন। এতটুকু উনি মুত্তাকি ছিলেন, তাকওয়ার উপর ছিলেন, মসজিদে ডান পায়ের পরিবর্তে বা পা দিয়েছিলেন। ডান পা দিয়ে প্রবেশ করা সুন্নত, ফজিলতের কারণ। বা পা দিয়ে যদি প্রবেশ করে সে কাফের হবে না, বেঈমান হবে না, কবিরা গুনাহ তার হবে না। সুন্নতের খেলা হিসেবে যতটুকু ঠিক ততটুকু। কিন্তু তিনি যখন বা পা দিয়ে দিলেন, তাতে আল্লাহ পাক নেতা করলেন হে সাও, হে সাপ, হে গরু। অর্থাৎ আল্লাহ পাকের বন্ধু হিসেবে সাওয়ার বলে সম্বোধন করে সতর্ক করে দিলেন। কোন পা দিয়ে মসজিদে প্রবেশ করতে হয় সেটা কি জানা নেই? যে ওনারা এতটুকু তাকওয়ার উপর ছিলেন, যার জন্য আল্লাহ পাক নেতা করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। ওয়াকানু ইয়াত্তাকুন। হযরত মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ২০০০-এর মুজাদ্দিদ, তিনি বলেছেন তিনি একবার ইস্তেঞ্জাখানে প্রবেশ করবেন, সেখানে প্রবেশ করতে বা পা দিতে হয়। ওনার অজান্তে বা পায়ের পরিবর্তে তিনি ডান পা দিয়ে সেখানে প্রবেশ করেছিলেন। তিনি বর্ণনা করেন এই বা পায়ের পরিবর্তে ডান পা দেওয়ার কারণে ওনার সমস্ত ফয়েজ তাওয়াজ্জুহ ৩ দিন বন্ধ ছিল। ইস্তেগফার তওবা করেছেন, কান্নাকাটি রোনাজারি করেছেন, আল্লাহ পাক সেটা জারি করেছেন এবং জানিয়ে দিয়েছেন ইস্তেঞ্জাখানে প্রবেশ করতে হলে বা পা দিয়ে প্রবেশ করতে হবে। ওনারা যে তাকওয়ার উপরে ছিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান এনেছিলেন, তাকওয়ার উপর দায়েম কায়েম ছিলেন।
যার জন্য আল্লাহ সতর্ক করেছেন। হযরত আজল সিরাজি রহমতুল্লাহ আলাইহি, বিশিষ্ট বুজুর্গ আল্লাহ পাকের খালেস ওলি, তিনি একদিন মাগরিবের ওয়াক্ত হলো, ওযু করলেন। ওযু করার সময় আঙ্গুলগুলো খিলাইল করা হচ্ছে মুস্তাহাব সুন্নাত। মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছিল, তাড়াহুড়া করার কারণে হঠাৎ অজান্তে আঙ্গুলগুলো খিলাইল করা হয়নি। খিলাইল না করার কারণে গায়ের থেকে নেতা হলো, হে আজল সিরাজি, তুমি আল্লাহ রাসূলের সুন্নতের ইত্তেবার দাবিদার, মহব্বতের দাবিদার, বন্ধুত্বের দাবিদার, তুমি এত কিছু দাবি করার পরেও তুমি কি করে খিলাল করার সুন্নাত পরিত্যাগ করলে? কিতাবে বর্ণিত রয়েছে, আজল সিরাজি রহমতুল্লাহ ইস্তিগফার তওবা করলেন, কসম করলেন, আল্লাহর কসম, আর জীবনে কখনো কোনো সুন্নত জানা সত্ত্বে পরিত্যাগ করবো না, এবং ঠিক উনি তাই করেছিলেন, সুবহানাল্লাহ। এবং ওনাকে পরবর্তী সময় সব সময় খুব চিন্তিত দেখা যেত। জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি এত চিন্তিত কেন? তিনি বলেছিলেন, অমুক দিন আমি মাগরিবের সময় ওযু দিয়ে সুন্নত তরক করেছিলাম, সেজন্য গায়ে যে নেতা হয়েছে, আমি সে বিষয়ে চিন্তিত রয়েছি। আমি ইন্তেকালের পর যখন আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাতে যাব, তখন আমি কি জবাব দিয়ে করব? ওয়া কানু ইয়াত্তাকুন, ওনারা তাকওয়ার উপরে ছিলেন, সেজন্য এই সুন্নত প্রস্তাব করা হওয়ার কারণে খুব চিন্তিত, পেরেশান ছিলেন। ঠিক হযরত ফুদাইল বিন আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের খালেস ওলি, বিশিষ্ট বুজুর্গ, তিনি একদিন এশার নামাজ পড়লেন। ওযুতে প্রত্যেক অঙ্গ তিনবার করে দোয়া হচ্ছে সুন্নত। তিনি অজান্তে তিনবারের পরিবর্তে কোন একটা অঙ্গ দোয়ার সময় দুবার হয়েছিলেন। ওযু করে এশার নামাজ পড়লেন, আদায় করে শুয়ে রইলেন, উনি ঘুমালেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে লাগলেন। আল্লাহ পাকের হাবিব বলতেছেন, হে ফুদাইল বিন আয়াদ, আজকে তোমার ওযু দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। তুমি কি করে এত কিছু দাবি করার পরেও ওযুতে তিনবারের পরিবর্তে দুবার ধুয়ে ওযু করলে এবং নামাজ আদায় করলে? এটা কি করে তোমার পক্ষে সম্ভব হলো? ওনার ঘুম ভেঙে গেলে, ইস্তিগফার তওবা করলেন। কিতাবে বর্ণিত রয়েছে, উনি একাধারে 1 বছর যাবত প্রতিদিন এর কাফারা বাবদ 500 রাকাত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এতটুকু, সেটাই বলেছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছেন, মুমিনে কামেল হয়েছেন এবং তাকওয়ার উপর রয়েছেন, তারাই হচ্ছেন প্রকৃতপক্ষে আল্লাহ পাকের ওলি। সেজন্য তাফসীর কিতাবে লিখিত রয়েছে, বর্ণিত রয়েছে, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা তরক করা যাবেই না। মুস্তাহাব সুন্নত যেটা রয়েছে, মুস্তাহাব সুন্নত, সেটাকেও বারবার তরক করা যাবে না। যদি কেউ খালিস আল্লাহের ওলি হতে চায়, এবং যদি কেউ মুস্তাহাব সুন্নত তরক করে দেয় ইচ্ছাকৃত বারবার, তাহলে তার কাছে বয়াত হওয়া জায়েজ নেই। ইলমে তাসাউফে তাকওয়াকে এতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান এনেছেন এবং তাকওয়া অবলম্বন করেছেন, তাকওয়ার উপর দায়েম কায়েম রয়েছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ পাক তাদের ইহকাল এবং পরকালে সুসংবাদ দান করেছেন, যেটা আল্লাহ পাক সম্মত বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আল্লাহ পাকে মেনেছেন, ইস্তেকামত রয়েছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা,
তাদের জন্য আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতা নাজিল হয়ে থাকেন। তারা নাজিল হয়ে বলে থাকেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, চিন্তিত হও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং যে জান্নাতের সুসংবাদ তোমাদের দেওয়া হয়েছিল, সেটা ওয়াদা দেওয়া হয়েছিল, সেটা সুসংবাদ গ্রহণ করো। যে নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, ফেরেশতারা বলেন আমরা তোমাদের ইহকাল এবং পরকালে তোমাদের আমরা বন্ধু হিসেবে কাজ করবো। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যে আল্লাহ পাক বলেন জান্নাতে তারা যা চাবে, যেটা খেয়াল করবে, সেটাই তারা পাবে, যেহেতু আল্লাহ পাকের তরফ থেকে সেখানে তাদের মেহমানদারির ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ। যেখানে যে আল্লাহ পাক বলেছেন যারা এক আল্লাহ পাককে মেনে কিয়ামত থাকবে, তাদের জন্য ফেরেশতা নাজিল হবে। সুবহানাল্লাহ। এই ফেরেশতা যে নাজিল হয়ে থাকে, এর মিসাল স্বরূপ বলা হয় হযরত হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা করেছেন ওনার ৭০তম কিতাব মিনহাজুল আবেদিন, সেটা যখন তিনি লিখতেছিলেন, দেখতে পেলেন ওনার ঘরের চারপাশে ফেরেশতারা পাহারা দিচ্ছে। তখন তিনি জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি, ফেরেশতারা এখানে পাহারা দিচ্ছে কেন? ওনার হাতে ইলহাম এলকা করা হলো, হে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, যাতে আপনার এই আপনি যে লিখছেন এর মধ্যে যাতে শয়তানি অসুস্থতা না আসতে পারে, ইবলিস কোনো প্রকার অসুস্থ দিতে না পারে, সেই জন্য আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতা নাজিল হয়ে তারা আপনার বাড়িতে পাহারা দিচ্ছে, যাতে কোনো প্রকার অসুস্থ আপনার মধ্যে ক্রিয়া করতে না পারে। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে আমরা দেখতে পাই যিনি হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মুখতাসারে উনি উল্লেখ করেছেন একটা মকতুব লেখার সময় উনি একই অবস্থা দেখতে পেলেন, ওনার বাড়ির চারপাশে ফেরেশতারা পাহারা দিচ্ছে। উনি জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি, ওনাকে জানানো হলো, ইলহাম এলকা করা হলো, এটা হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে আপনাকে পাহারা দেওয়া হচ্ছে ফেরেশতার মাধ্যম দিয়ে, যাতে শয়তানি কোনো অসুস্থতা আপনার এই লিখার মধ্যে প্রবেশ করতে না পারে। সুবহানাল্লাহ। সেটাও তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল করেন, গায়বী মদদ আল্লাহ পাক করেন। এই আয়াত শরীফের তাফসীরে বলা হয়েছে ফেরেশতা জমিনে নাজিল হয়ে থাকে, দায়ী ভাবে সাহায্য করে থাকে, মৃত্যুর সময় নাজিল হয়, কবরে নাজিল হয়, হাসরে মিজানে পুলিশের সব জায়গায় নাজিল হবে, এবং শেষ সময় ফেরেশতারা ওই ব্যক্তিকে সাথে করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সেখানে বলবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাত দেখিয়ে তারা বলবে তোমরা এই যে জান্নাত দেখা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের যে ওয়াদা দেওয়া হয়েছিল যে জান্নাত থেকে, সেই জান্নাত, এই জান্নাতের সুসংবাদ তোমরা আজকে গ্রহণ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ সেই বান্দাকে যে আল্লাহ পাকের ওলি হবে, ইস্তেকামত থাকবে, আল্লাহ পাক তাকে জমিনের ক্ষেত্রে সাহায্য করবেন, মৃত্যুর সময় সাহায্য করবেন, কবরে হাসরে নসরে সব থেকে সাহায্য করে শেষ পর্যন্ত ফেরেশতাদের মাধ্যম দিয়ে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটাই এখানে বলা হয়েছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। যে আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাহ পাকের কালিমা, আল্লাহ পাকের কথার কোনো পরিবর্তন নেই, আল্লাহ পাক যা বলেছেন হুবহু তাই হবে। সুবহানাল্লাহ। হুবহু তাই হবে, কোনো ব্যতিক্রম হবে না। যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক বলেন এটা হচ্ছে সেইটাই যেটা বিরাট সফলতা, এটা হচ্ছে ওইটা, অর্থাৎ যেটা বিরাট সফলতা, সেই কামিয়াবি, যে আল্লাহ পাকের ওলি হতে পারলো তার জন্য বিরাট কামিয়াবি রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে যে আল্লাহ পাকের যারা ওলি, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক তাদের ফাজাইল ফজিলত, তাদের মর্যাদা মর্তবা, তাদের লক্ষণ, তাদের আলামত, তাদের সিফত এবং তাদের সম্পর্কে সুসংবাদ, আল্লাহ পাক সমস্ত কিছু এই আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে উল্লেখ করা হয়েছে আয়াত যখন নাযিল হলো, আল্লাহ পাকের হাবিব আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলিয়া কেরাম, আল্লাহ পাকের যারা বন্ধু, তাদের ফজিলত বর্ণনা করলেন, যে তাদের চিন্তা নেই, তাদের টেনশনে আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছেন, তাদের ইহকাল পরকালে কামিয়াবি ইত্যাদি ইত্যাদি অনেক খানাখন্দ আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। যখন খানাখন্দ করলেন তখন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যে ব্যক্তি আল্লাহ পাকের ওলি হবেন তার জন্য তো কোনো চিন্তা নেই, আমরা মেনে নিলাম, বুঝে নিলাম। কিন্তু যিনি ওলি হতে পারলেন না ওনার কি অবস্থা হবে? যিনি আল্লাহ পাকের ওলি হতে পারলেন না তার কি অবস্থা হবে? আল্লাহ পাকের হাবিব বললেন যে দেখো, আল মারু মা মান আহাব্বা, আল মারু মা মান আহাব্বা, আল মারু মা মান আহাব্বা। যে যাকে মহব্বত করে সে তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের হাবিব বললেন সে যদি আল্লাহ পাকের ওলি নাও হয়, কোন ওলির সাথে তাল্লুক রাখে, সম্পর্ক রাখে, সম্পর্ক রাখার কারণে সে ব্যক্তি আল্লাহ পাকের ওলির যে হুকুম তার উপরে সে একই হুকুম বর্তাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এটা বর্ণনা করেছেন। যিনি আল্লাহ পাকের ওলি হয়েছেন তার তো চিন্তা নেই, যারা ওলি হতে পারেননি তারা যারা ওলির সাথে সম্পর্ক রাখবে, সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাকের ওলির যে হুকুম বর্তাবে তাদেরও একই হুকুম বর্তাবে। সুবহানাল্লাহ। এটার আমরা মিসাল দেখতে পাই গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত সাহেব রহমাতুল্লাহ আলাইহি সাউল উমরিতে, সুলতানুল হিন্দ খাজা গরীব নওয়াজ হাবিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সাউল উমরিতে। যে গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত সাহেব রহমাতুল্লাহ আলাইহি এক খাদেম ছিল, যে ছিল আলামুল্লাহ। তার আকল সমাজের ত্রুটি ছিল, আমলেরও ত্রুটি ছিল। তার ডিউটি ছিল গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত সাহেব রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ পরিষ্কার পরিচ্ছন্ন করা। একদিন সে ইন্তেকাল করল। সকলে মনে করেছিল তার আমলের ত্রুটি রয়েছে, আকলের ত্রুটি রয়েছে, সমাজের ত্রুটি রয়েছে, লোকটা হয়তো আযাব গজব হবে। ইন্তেকাল করার পর তাকে দাফন করা হলো। একজন বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখলেন তাকে, দেখে জিজ্ঞাসা করলেন তার কি অবস্থা। সে বর্ণনা করলো, আমার তো ইন্তেকাল হলো, আমি তো কিছু জানি না, বুঝি না। আমাকে জিজ্ঞাসা করা হলো তোমার রবকে, তোমার নবীকে, তোমার দ্বীনকে। আমি শুধু বললাম গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আমাকে যা জিজ্ঞাসা করে আমি শুধু এটাই জানি, আমি বলেছি গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত সাহেব রহমাতুল্লাহ আলাইহি। যখন আমি জবাব দিলাম একে একে করে কয়েকটা ফেরেশতারা তাজ্জুব হয়ে গেল ব্যাপারটা যে লোকটা বলেছে। তাকে জিজ্ঞাসা করলে তার রবকে, সে বলে গাউসুল আজম বরকত সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তোমার নবীকে গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তোমার দ্বীনকে গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ফেরেশতারা শুনে তাজ্জুব হয়ে গেলেন যে তাকে কঠিন শাস্তি দিতে হবে, লোকটা এলোমেলো কথা বলতেছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহর তরফ থেকে গায়বী নেতা হলো, একে ছেড়ে দাও, সে আমার খালেস ওলি, আমার মাহবুব ওলি গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত সাহেব রহমাতুল্লাহ খাস খাদিম, কাজে তাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের তরফ থেকে ক্ষমা ঘোষণা করে দেওয়া হলো সে ব্যক্তির জন্য, যেহেতু তার নেসবত, তার তাল্লুক ছিল আল্লাহ পাকের খালেস ওলি গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত সাহেব রহমাতুল্লাহর সাথে। ঠিক সুলতানুল হিন্দ খাজা গরীব নওয়াজ হাবিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করেন। ওনার এক পীর ভাই ছিলেন, তারও আমলে কিছু ত্রুটি ছিল কম বেশি, কিন্তু সে তার সাহেবের জন্য খানা ছিল হযরত খাজা ওসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি। ওনার জন্য তার গান, মাল, কুরবান সহ খানা 24 ঘন্টা সাহেবের ক্ষেত্রে সে মজদুর থাকে। সে লোকটা ইন্তেকাল করল। হযরত সুলতানুল হিন্দ খাজা গরীব নওয়াজ হাবিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, কিতাবে পড়েছি, আউলিয়া কেরামের জবান মোবারকে শুনেছি, মানুষ যখন ইন্তেকাল করে তাকে কবরে দাফন করা হলে কবরে মুনকার নাকির যখন সওয়াল করতে আসেন, তখন যদি শায়েখ হাক্কানি আল্লাহর ওলি হন তিনি সহযোগিতা সাহায্য করেন। সেটাকে আমি বাস্তবে দেখার জন্য হযরত সুলতানুল হিন্দ খাজা গরীব নওয়াজ হাবিবুল্লাহ রহমাতুল্লাহ বলেন, আমি মোরাকাবাতে বসলাম। কবরের পাশে কাশফুল কুবুর একটা সবক রয়েছে, সেই সবকে বসলাম। উদ্দেশ্য ছিল ভিতরে কি অবস্থা সেটা দেখার জন্য। তিনি বর্ণনা করেন সকলেই চলে গেল দাফন কাফন করে। আমি বসে রইলাম। কিছুক্ষণ পর হঠাৎ দেখতে পেলাম দুজন ফেরেশতা প্রবেশ করতেছে। মনে হচ্ছে খুব জ্বালানি তবিয়তের সাথে তারা প্রবেশ করতেছেন, উদ্দেশ্য বোধ হয় আযাব গজব দেয়া। যখন তারা একদিক থেকে প্রবেশ করলো, আরেক দিক থেকে প্রবেশ করলেন, তিনি বললেন আমি দেখতে পেলাম আমার শায়েখ হযরত খাজা ওসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি। তিনি বিপরীত দিক থেকে প্রবেশ করলেন সেই কবরের ভিতরে। সুবহানাল্লাহ। তিনি প্রবেশ করে ফেরেশতাকে বলেন, হে ফেরেশতারা, এই লোকটা হচ্ছে আমার মুরিদ, তোমরা তাকে আযাব গজব দিবে না। যখন তিনি কথা বললেন, ওনার
বেলায়েতের কারণে, ওনার রুহানিয়তের কারণে ফেরেশতারা সে কবর থেকে বের হয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর আবার ফেরেশতারা প্রবেশ করলেন, করে ওনাকে বললেন যে আল্লাহ পাকের ওলি, যদিও সে আপনার মুরিদ, কিন্তু তার আমলে কিছু ত্রুটি ছিল, কাজে তাকে তো শাস্তি দিতে হবে। আল্লাহ পাকের ওলি হযরত উসমান হারুনী রাদিয়াল্লাহু বললেন, তার আমলে যদিও কিছু ত্রুটি রয়েছে, কিন্তু তার জাতকে সে আমার সাথে খানা করে দিয়েছে, তার নফসকে, তার জাতকে সে আমার সাথে খানা করে দিয়েছে, আমার জন্য তার গান মাল সব সে কোরবান করেছে। যদিও তার আমলে ত্রুটি ছিল, কাজে তাকে শাস্তি দেওয়া যাবে না, সে আমার লোক। যখন হযরত উসমান হারুনী রাদিয়াল্লাহু কথা বললেন, ফেরেশতারা থমকে গেলেন। ঠিক সেই মুহূর্তে গায়ে গিয়ে জানা হলো, হে ফেরেশতারা, তোমরা চলে এসো, এই ব্যক্তিকে ক্ষমা করানো, যেহেতু সে আমার বন্ধুর মুরিদ, বন্ধুর লোক। সুবহানাল্লাহ। সত্যি ফেরেশতারা চলে গেলেন, সে লোকটা আযাব থেকে, গজব থেকে বেঁচে গেল। সুলতান মিন কাযা গরীব নওয়াজ হাবিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে ঘটনা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কাজী আউলিয়া কেরাম কে যারা মহব্বত করবে, তাল্লুক রাখবে, নেসবত রাখবে, তাদের এই ফজিলত বর্ণনা করা হয়, এই মর্যাদা মর্তবা তাদেরকে দেওয়া হয় নেসবত রাখার কারণে। সেই জন্য গাউসুল আজম সিদ্দিকুল আউলিয়া বড় বিশ্বাস রহমতুল্লাহ আলাইহি এবং অন্যান্য তরিকার ইমাম যারা রয়েছেন, সকলের প্রতি আল্লাহর তরফ থেকে শত সহস্রবার ইলহাম এলকা হয়েছে। গাফারতু লাকা ওমান তাওয়াসালা বিকা বিওয়াসিতিন আও বিগায়রি ওয়াসিতিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। গাফারতু লাকা, আল্লাহ পাক বলেন ইলহাম এলকা করে আপনাকে ক্ষমা করা হলো, এবং আপনাকে যারা মধ্যস্থতায় এবং বিনা মধ্যস্থতায় কিয়ামত পর্যন্ত মহব্বত করবে, তাল্লুক রাখবে, নেসবত রাখবে, তাদেরকেও ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাদেরকেও ক্ষমা করে দেওয়া আল্লাহ পাক ইলহাম এলকা করে জানিয়েছেন আউলিয়া কেরামকে। প্রকৃতপক্ষে এটা হচ্ছে ওই আয়াতের তাফসীরে এসেছে, যেটা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের শানে আল্লাহ নাযিল করেছেন। والسابقون الأولون من المهاجرين والأنصار الذين اتبعوهم بإحسان والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ পাক ইরশাদ করেন, যারা আনসার ও মুহাজির সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ফাজাইল ফজিলত বলে, ওনাদের মর্যাদা মর্তবা বলে আল্লাহ পাক বলতেছেন যে ওনাদেরকে তো ফজিলত দেওয়া হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে। মুহাজির ও আনসার যারা সাহাবায়ে কিরাম, আল্লাহর সাথে যারা সঙ্গী হয়েছেন, সাহাবী হয়েছেন, তাদের বেমিসাল মর্যাদা মর্তবা। রাদিয়াল্লাহু আনহু রদু আন, আল্লাহ পাক যাদের সন্তুষ্ট, তারা আল্লাহ পাকের সন্তুষ্ট। শুধু এতটুকুই ওনাদের মর্যাদা নয়, আল্লাহ পাক যেন বলেন আল্লাযীনা তাবাউহুম বিইহসান, আল্লাযীনা তাবাউহুম বিইহসান, তাদেরকে যারা কিয়ামত পর্যন্ত ইলা ইয়াউমুল কিয়ামাহ উত্তম অনুসরণ করবেন, তাদের প্রতি আল্লাহ পাক সন্তুষ্টি ঘোষণা করেছেন যে আমি তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে সেটা বলা হয়েছে, গাফারতু লাকা মান তাওয়াক্কালা বিকা বিওয়াসিনা বিগায়রি ওয়াসিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। যারা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের উত্তম অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্টি ঘোষণা করেছেন। সেই সন্তুষ্টি ঘোষণা করার কারণে আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম ওনারা যেহেতু আল্লাহ পাকের হাবিবকে, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা থেকে উত্তম অনুসরণ করেন, সেজন্য ওনাদেরকে যারা মহব্বত করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, তাল্লুক রাখবে, নেসবত রাখবে, তাদের সাথে আল্লাহ পাক ইলহাম এলকা করে জানিয়ে দিয়েছেন যে আমি কিয়ামত পর্যন্ত আমার আউলিয়া কিরামের সাথে যারা সম্পর্ক রাখবে, তাদের প্রতি আমি ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত মর্যাদা দেওয়া হয়েছে আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম বলেন। ওনাদের সহবত, ওনাদের ফজিলত, ওনাদের মর্যাদা মর্তবা। সেজন্য বলা হয়েছে আল্লাহ পাকের আদেশ নির্দেশ, হুকুম হাকাম এর মধ্যে দায়েম কায়েম ভাবে মজবুত থাকতে হবে এবং অনুগত থাকতে হবে প্রত্যেক অবস্থায়। যে আল্লাহ পাকের সাথে যারা দায়েম কায়েম থাকবে, আল্লাহ পাকের রাজামন্দি সন্তুষ্ট হাসিল করার জন্য তারাই আল্লাহ পাকের বলি হতে পারবে। যেটা বলা হয়েছে হাদিসে কুদসিতে, আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক বলেন
লা ইয়াজালুল আবদু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, কুনতু বাসারু আল্লাযী ইবসিরু বিহি, কুনতু লিসানু আল্লাযী ইয়ানতিকু বিহি, কুনতু ইয়াদু আল্লাযী ইয়াবতিশু বিহা, কুনতু রিজলু আল্লাযী ইয়ামশী বিহা, ওয়া ইন সাআলানি লা আতাইতু। হাদিসে কুদসিতে বুখারী শরীফ বর্ণিত রয়েছে, আল্লাহ হাবিব বলেন, আল্লাহ পাক বলেন, লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহাবাবতুহু। আল্লাহ পাক বলেন, বান্দা নফল ইবাদত অর্থাৎ সুন্নতের ইত্তেবা করতে করতে আমার এতটুকু সে নৈকট্য লাভ করে যে আমি তাকে মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই বলছেন হাদিসে কুদসিতে যে বান্দারা সুন্নতের ইত্তেবা করতে করতে, আমার হাবিবের এতাত করতে করতে আমার এতটুকু নৈকট্য লাভ করে, ইয়াতাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহাবাবতুহু, যে তারা আমাকে মহব্বত করে, আমার এতটুকু নৈকট্য লাভ করে যে আমি শেষ পর্যন্ত আমি তাদেরকে মহব্বত করি। সুবহানাল্লাহ। যে আমি তাদেরকে মহব্বত করে কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তাদের কান হয়ে যায়, তারা আমার কানে শুনে। সুবহানাল্লাহ। কুনতু বাসারু আল্লাযী ইবসিরু বিহি, আমি তাদের চক্ষু হয়ে যায়, তারা আমার চোখে দেখে। সুবহানাল্লাহ। কুনতু লিসানু আল্লাযী ইয়ানতিকু বিহি, আমি তাদের জবান হয়ে যায়, তারা আমার জবানে কথা বলে। সুবহানাল্লাহ। কুনতু ইয়াদু আল্লাযী ইয়াবতিশু বিহা, আমি তাদের হাত হয়ে যায়, তারা আমার হাতের স্পর্শ করে বা ধরে থাকে। সুবহানাল্লাহ। কুনতু রিজলু আল্লাযী ইয়ামশী বিহা, আমি তাদের পা হয়ে যায়, তারা আমার পায়ে চলাচল করে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইন সাআলানি লা আতাইতু, যখন আমার কাছে যে বান্দা কিছু চায়, সুয়াল করে, আমি তাকে সেটা সাথে সাথে দিয়ে দিই। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক যে বললেন হাদিসে কুদসিতে যে বান্দা নফল অর্থাৎ সুন্নতের মুস্তাহাব সুন্নত আমল করতে করতে আমরা এতটুকু নৈকট্য লাভ করে যে আমি তাকে মহব্বত করি। সুবহানাল্লাহ। কতটুকু আল্লাহ পাক অর্থাৎ বান্দা কখনো আল্লাহ পাক হতে পারবে না, আল্লাহ পাকও বান্দা নন। এখানে অর্থ হচ্ছে সে এতটুকু আল্লাহ পাকের অনুগত হয়ে যায়, তার কান, তার চোখ, তার মুখ, তার নাক, তার জবান, তার হাত, তার পা সবকিছু আল্লাহ পাকের দায়েম কায়েম ভাবে অনুগত হয়ে যায়। সুবহানাল্লাহ। ঠিক ওই অ্যাকশনে মিজদাক হয়ে যায়, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যেটা আল্লাহ পাক বলেন যে আমার হাবিব ওহী ছাড়া কোনো কাজ করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী ওহী ছাড়া কোনো কাজ করেন না। ঠিক যারা আল্লাহ পাকের ওলি হবেন তারা এই আয়াত শরীফের মিজদাক হয়ে ইলহাম এলকা ছাড়া, আল্লাহ পাকের আদেশ নির্দেশ ছাড়া কোনো কাজ করবেন না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাকের ওলি শব্দটা সহজ, কিন্তু ব্যাখ্যা দৃষ্টিতে অনেক বড়। অর্থাৎ বন্ধু, একটা লোকের সাথে একটা লোকের বন্ধুত্ব থাকে, যতক্ষণ তার মতের সাথে মিল থাকে ততক্ষণ তার বন্ধুত্ব জারি থাকবে। যখন মতের সাথে মিল থাকবে না, কোনো একটা বিষয় খেলাপ হয়ে যাবে, দ্বন্দ্ব হয়ে যাবে, তখন বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, তখন আর বন্ধুত্ব থাকে না। যে সে এক মত পোষণ করে, সে আরেক মত পোষণ করে, এখন বন্ধুত্ব ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ পাকের সাথে যখন বান্দা সব দিক থেকে মতে মত হবে, পথে পথ হবে, তখনই শুধু আল্লাহ পাকের বন্ধুত্ব অর্থাৎ আল্লাহ পাকের বন্ধু হিসেবে সাব্যস্ত সে হবে, বন্ধুত্ব জারি থাকবে। যখন কোনো একটা বিষয় আল্লাহ পাকের মতের সাথে সে খেলাপ করবে, তখন তার বন্ধুত্ব থাকবে না। সেই জন্য বলা হয়েছে যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস যা কিছু রয়েছে হুবহু যে ব্যক্তি দায়েম কায়েম থাকবে সে ব্যক্তি আল্লাহ পাকের ওলি। যে থেকে এক বিন্দু নড়ে যাবে, সরে যাবে, সে বন্ধু হিসেবে দাবি করতে পারবে না, কারণ সে আল্লাহ পাকের বন্ধু হিসেবে সাব্যস্ত হবে না। সব অবস্থায় সে আল্লাহ পাকের অনুগত থাকতে হবে, আদেশ নির্দেশ সব অবস্থা। সেই জন্য আল্লাহ পাকের হাবিব বলেছেন, আল্লাহ পাক কোন সেটা বলে দিয়েছেন, আল্লাহ পাকের হাবিব বলেছেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে, আলা উনাব্বিকুম বিখিয়ারিকুম, হে আমার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমি কি তোমাদের কেমন লোকের সংবাদ দিব যে তোমাদের মধ্যে উত্তম? ক্বালু বালা, হে আল্লাহ পাকের হাবিব সংবাদ দিন। ক্বালা ইযা রুউ যিকিরাল্লাহ, ইযা রুউ যিকিরাল্লাহ, যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি তার সংবাদকে আমি দিব। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংবাদ দান করুন।
আল্লাহ পাক বললেন, ওই ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যাকে দেখলে আল্লাহ পাকের কথা স্মরণ হয়, সুবহানাল্লাহ। সেটি আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ পাক বলে দিয়েছেন, হে আমার হাবিব আপনি বলে দিন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। তোমরা ওই সমস্ত লোকদের সঙ্গে লাজিম করে নাও, ওয়াজিব করে নাও, যারা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য জিকির আজকার করে থাকে, সুবহানাল্লাহ। ওই সমস্ত লোকদের সবকে লাজিম ওয়াজিব ফরজ করে নাও, যারা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে জিকির আজকার করে থাকে। এর সঙ্গে বলা হয়েছে, এক নম্বর সুন্নতকে ফরজ করে দেওয়া হয়েছে, দুই নম্বর দায়নি জিকিরকে ফরজ করে দেওয়া হয়েছে, তিন নম্বর লক্ষ্য থাকতে হবে আল্লাহ পাকের রাজবন্দির সন্তুষ্টির জন্য, গায়রুলের জন্য জিকির আজকার কোনো আমল করা যাবে না, গায়রুলের জন্য কোনো আমল করা যাবে না। একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য জিকির করে সেই জিকির করতে হবে, তাদের সুবত ইখতিয়ার করতে হবে। শুধু তাই নয়, তাদেরকে এতাআতও করতে হবে, অনুসরণও করতে হবে, সুবহানাল্লাহ। অর্থাৎ দায়নি ভাবে আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে জিকির আজকার করতে হবে, আল্লাহ আমাদের সুবত ইখতিয়ার করতে হবে এবং তাদেরকে এতাআত অনুসরণ করতে হবে, সুবহানাল্লাহ। সেই জন্য বলা হয়েছে, আয়াতের তাফসীরে বলা হয়েছে, হযরত আবু ইউসুফ হামদানী রাহমাতুল্লাহ আলাইহি একজন বিশিষ্ট বুজুর্গ, যিনি নকশবন্দি তরিকার বুজুর্গ। তিনি একদিন সবসময় ওনার মুরিদ মোতাকাদ্দেরকে নসিহত করতেন। একদিন বললেন যে, দেখো, মুরিদ মোতাকাদ্দেরকে এই আয়াতটি বলে বললেন যে আল্লাহ পাক বলেছেন যে তোমাদেরকে আল্লাহ আমাদের সুবত ইখতিয়ার করা। যে আয়াতে তার এটি সাবিত হয় প্রত্যেক মুরিদের জন্য তার পীর সাহেবের সুবত প্রতিদিনই ইখতিয়ার করা ফরজ ওয়াজিবের অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ, যদি তার সাধ্য সামর্থ্য থাকে। যখন এই কথা বললেন, এক মুরিদ দাঁড়িয়ে গেল, সে বলল, হে আল্লাহ পাকের ওলি, বেয়াদবি মাফ করবেন, আমি তো সবসময় আমাদের দেশে থাকি না, ব্যবসার জন্য দেশ বিদেশে আমি সফর করে থাকি, তাহলে কি করে শায়েখের সুবত ইখতিয়ার করবো? এক নম্বর। দু নম্বর হচ্ছে, শায়েখকে যদি না পাই তাহলে কি করবো? দূর দেশেও যদি যাই, সেখানে কার আল্লাহ পাকের ওলি, কার আল্লাহ পাকের ওলি নয়, সেটা তো জানা সম্ভব নয়। তখন আল্লাহ পাকের ওলি বললেন, আবু ইউসুফ হামদানী বললেন যে, দেখো, এখানে প্রতিদিন সুবত ইখতিয়ার করার কথা বলা হয়েছে দায়নি ভাবে, যার পক্ষে সম্ভব সে তার শায়েখের সুবত যত বেশি সে ইখতিয়ার করবে। যদি প্রতিদিন সম্ভব না হয়, তাহলে যদি অন্য কোন আল্লাহ পাকের ওলিকেও সে পায়, তাহলে তাদেরও যেন সে সুবত ইখতিয়ার করে, যারা হাক্কানি রব্বানি আল্লাহ পাকের ওলি। আর যদি কোনো ওলিকে সে না পায় কোথাও, তাহলে সে যেন আউলিয়া কেরামের জীবনী থেকে কিছু পাঠ করে নেয়, তাতেও আল্লাহ আমাদের সুবত ইখতিয়ার করার যে ফজিলত, ফয়েজ, তাওয়াজ্জু, সেটা সে লাভ করতে পারবে, সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদের সুবত ইখতিয়ার করা, দায়মি জিকির আজকার করা আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে এবং তাদের অনুগত হওয়া, এটা আল্লাহ পাক নির্দেশ করে দিয়েছে। এর খেলাপ চলা যাবে না, যা আদেশ, যা নির্দেশ ঠিক হুবহু তাই করতে হবে। এর খেলাপ যদি কেউ চলে, সে প্রকৃতপক্ষে ঈমান থেকে, আমল থেকে সে চ্যুত হয়ে যাবে। এই জন্য কবি বলেছেন, কলারা বুমজারে মর্দে হাল এসো, পেশে কাম এলে পামাল এসো, গাছ সঙ্গে খারা মরমর সাবি, চুব সাহেব দিল রাসি গাওয়ার সাবি। কিতাবে বর্ণিত রয়েছে যে তুমি তোমার কথা ছেড়ে দাও, কলারা বুমজারে মর্দে হাল এসো, কথা ছেড়ে দাও, তোমার পাণ্ডিত্য, তোমার বুজুর্গি, তোমার যা কিছু সেটা ছেড়ে দাও। পেশ কামে লে পামাল এসো, আল্লাহ পাকের খালেস ওলির কাছে পায়ের ধুলা হয়ে যাও, পদধূলি হয়ে যাও। গাছের সঙ্গে খারাপ মরমর সাবি, চুব সাহেব দিল রাতি গাওয়ার সাবি। যখন তুমি কোন আল্লাহ পাকের ওলির পায়ের ধুলা হয়ে যাবে, যদি তুমি মরমর পাথর হও, শক্ত পাথর হও, কঠিন পাথরও যদি তুমি হও, আল্লাহ ওনাদের সুবত ইখতিয়ার করবে। চুব সাহেব দিল রাতি গাওয়ার সাবি, মূল্যবান মতি মুক্তা হয়ে যাবে, সুবহানাল্লাহ। সেটাই বলা হয়েছে যে আল্লাহ আমাদের সুবত ইখতিয়ার করবে, সুবত ইখতিয়ার করলেই সেই ফয়েজ তাওয়াজ্জু সে লাভ করবে এবং তার জন্য কামিয়াবি রয়েছে। যে সুবত ইখতিয়ার থেকে মাহরুম থাকবে, সে কামিয়াবি থেকে মাহরুম থাকবে। এখন সে যে কারণে সুবত থেকে মাহরুম থাকুক না কেন,
সে সব অবস্থায় সে আল্লাহ পাকের রহমত থেকে, আল্লাহ রসুলের ইহসান থেকে, আল্লাহ আমাদের দয়া থেকে সে মাহরুম থাকবে। এই জন্য শাহেখ সাদি রহমতুল্লাহ বলেছেন যে কোনো সন্তান যখন জন্মগ্রহণ করে সে যখন বুঝদার হয়ে যায় তখন তাকে আল্লাহর ওলির দরবারে পাঠিয়ে দিবে। আল্লাহর ওলির সুবত ইখতিয়ার করতে থাকুক সে, ইচ্ছা অনিচ্ছায় সে সুবত ইখতিয়ার করলে সে যদি বড় আল্লাহর ওলি নাও হয় কখনো সে গোমরা হবে না, হকের উপর সে দায়েম কায়েম থাকবে। সুবহানাল্লাহ। তো সেটাই বলা হয়েছে আল্লাহর সুবত ইখতিয়ার করতে হবে। আল্লাহর সুবত থেকে মানুষ করে গেলে শয়তান থেকে অস্ত্র দিয়ে গোমরা করে ফেলে। যতক্ষণ একটা লোক আল্লাহ পাকের ওলির সুবতে থাকবে, সংস্পর্শে থাকবে, ততক্ষণ তার পক্ষে গোমরা হওয়া সম্ভব নয়। যখন সে সরে যাবে তখনই তার পক্ষে গোমরা হওয়াটা সহজ, কারণ শয়তান তাকে একা পেয়ে কাবু করে ফেলে। যেমন বেড়ার পাল থেকে, মেষের পাল থেকে মেষ যেগুলো সরে জঙ্গলে চলে যায়, রাখাল তাকে আর দেখে না, তখন নেকড়েবাজ তাকে আক্রমণ করে তার জানটা খতম করে দেয়। ঠিক যখন কোন আল্লাহর ওলির সুবত থেকে সরে যাবে ইচ্ছা অনিচ্ছায়, একা একা হয়ে যাবে, শয়তান তাকে অস্ত্র দিয়ে তাকে গোমরা করে ফেলবে। এটাই স্বাভাবিক। আল্লাহওয়ালাদের সুবত ইখতিয়ার করা, তাদের সুবতে দৃঢ়চিত্ত থাকা প্রত্যেকের জন্য ফরজ ওয়াজিবের অন্তর্ভুক্ত। এই জন্য বলা হয়েছে তার সুবত কিতাবে যে একটা লোক যখন বায়াত হবে তার তখন মাসালা হচ্ছে সে তাহকিক করে বয়াত হবে। যখন সে তাহকিক করে বয়াত হয়ে গেল তখন তার পক্ষে 2-4 কিলোগাল করা জায়েজ নেই। যদি সে 2-4 কিলোগাল করে তাহলে বুঝতে হবে তারপরে শয়তান খাওয়া হয়েছে, সে গোমরা হয়ে গেছে। তার সুবত থেকে অন্যান্য মানুষের সরে যাওয়া ফরজ ওয়াজিব, কারণ যদি সে গোমরা হয়ে যায় তাকে আল্লাহর লানত বর্ষিত হবে, তার কাছে যারা যাবে তাদের কাছে লানত করবে, নাউযুবিল্লাহ। এই জন্য কবি হাফিজ বলেছেন বেয়ানা হাফিজের মধ্যে, বমায়ে সাজ্জাদ রঙিন গুলগারা পীরে মগা গয়া কে সালেক বেখবর না বল যে রাহ রাস্তা মঞ্জিলে হা। কবি হাফিজ বলেছেন যে দেখো, তোমার জ্ঞান বৃদ্ধ শায়েখ তিনি যদি তোমাকে বলেন তাহলে তোমার জায়নামাজটা শরমের মধ্যে ডুবিয়ে দিও, কারণ কোনটা সঠিক পথ কোনটা সঠিক নয় তুমি সেটা জানো না। তোমার সেই জ্ঞান বৃদ্ধ পীর সাহেব যিনি আল্লাহকে হাসিল করেছেন ওনার সেটা জানা রয়েছে, কাজী তিনি যেটা আদেশ করবেন নির্দেশ করবেন তবু সেটা আমল করবে, তাহলেই তোমার জন্য কামিয়াবি। এখানে যদি সে 2-4 কিলোকাল করে তাহলে গোমরাই ছাড়া তারা কোনো গতি থাকবে না। কারণ আল্লাহ 2-4 কিলোকাল করা অর্থ হচ্ছে বিরোধিতা করা, বিদ্বেষ পোষণ করা। যেটা হাদিসে কুদসিতে এসেছে, বুখারী শরীফে বর্ণিত রয়েছে, মান আদা লি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহ পাক বলেন হাদিসে কুদসিতে যে আমার ওলির সাথে বিরোধিতা করে, বিদ্বেষ পোষণ করে, 2-4 কিলোকাল করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিই, নাউযুবিল্লাহ। অর্থাৎ যার বিরুদ্ধে আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করবেন তার ধ্বংস অনিবার্য, সে একদম হালাক হবে, বেঈমান হয়ে তার মৃত্যু হবে। এই জন্য ইলমে তাসাউফের ক্ষেত্রে বর্ণিত রয়েছে যারা আল্লাহ আমাদের সুবত ইখতিয়ার করবে, আল্লাহ আমাদের প্রতি আল্লাহ পাকের রহমত বর্ষিত সবসময়। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যে আল্লাহ নিজেই বলেছেন যে নিশ্চয়ই যারা আমার ওলি মুহসিন তাদের উপর আমার রহমত সবসময় বর্ষিত হয়। এদের কাছে যারা যাবে তার ইচ্ছা অনিচ্ছায় রহমতের একটা হিস্সা লাভ করবে। সুবহানাল্লাহ। কারণ যেখানে রহমত বর্ষিত হচ্ছে সেখানে আসলে সে রহমত হিস্সা পেয়ে সে একদিন আল্লাহ পাকের ওলি হয়ে যাবে, অথবা তাল্লুক থাকার কারণে ইহকাল পরকাল তার জন্য কামিয়াবি হবে। ঠিক তার বিপরীত যদি হয়, কোন ব্যক্তি যদি প্রকৃতপক্ষে আল্লাহ আমাদের বিদ্বেষ পোষণ করে, 2-4 কিলোকাল করে, তার ধ্বংসের জন্য কয়েকটা লক্ষণ বলা হয়েছে। সেটা আমাদের মাসিক আলোচনাতে আমরা উল্লেখ করেছিলাম। বলা হয়েছে সেখানে প্রথম সে লোকটার আমলটা নষ্ট হয়ে যাবে, আমলে সে গাফলতি করবে, জিকির আজকার হোক, নামাজ কালাম হোক, এমন করলে সে গাফলতি করবে, যথাসময় কোনটাই সে করবে না এবং জিকির থেকে সে মাহরুম হয়ে যাবে, গাফিল হয়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার চরিত্রের মধ্যে গন্ডগোল ঢুকে যাবে, তার স্বভাব চরিত্র, তার খাসলতের মধ্যে ত্রুটি এসে যাবে, সে আমরা বা মহিলাদের প্রতি ঢুকে যেতে পারে, নানানভাবে তার চরিত্রের মধ্যে খলল আসবে, ত্রুটি আসবে। 3 নম্বর হচ্ছে সে আউলিয়া কেরামের বিরুদ্ধে লেগে যাবে, আউলিয়া কেরামের বিরুদ্ধে সবসময় সে এলোমেলো বক্তব্য পেশ করবে, কথা বলবে, আল্লাহর ওলিদের দোষ ত্রুটি অনর্থক মিথ্যা সে প্রপাগান্ডা প্রচারণা সে করবে। কিতাবে বর্ণিত হচ্ছে এরপরে সে ইস্তেগফার তওবা না করে
আস্তে আস্তে সে দেখা যাবে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সে বলবে। তারপরেও যদি সে ইস্তেগফার তওবা না করে, সে তো আল্লাহ পাকের বিরুদ্ধে বলবে। আল্লাহ পাকের বিরুদ্ধে বলে সে জাহান্নামী হয়ে, কাফের হয়ে, বেঈমান সে মারা যাবে। তার মৃত্যু বেঈমান হয়ে হবে এবং তার ইচ্ছা হবে যাইতে গেলে জাহান্নাম, নাউযুবিল্লাহ। যেটা আজকাল আমরা অনেক জায়গায় দেখতে পাই, এরকম অনেক জায়গায় রয়েছে যারা আউলিয়া কেরামকে মানে না, তাদের বিরুদ্ধে বলে না। এদের শেষ পর্যন্ত কঠিন অবস্থায় বেঈমান হয়ে মারা যায়। এরা শেষ পর্যন্ত আল্লাহ রসুলের বিরুদ্ধে বলে, নবী রসুলের বিরুদ্ধে বলে, সে আল্লাহ পাকের বিরুদ্ধে বলে, হারামকে হালাল, হালালকে হারাম তারা করে এরকম থেকে বেঈমান হয়ে জাহান্নামে নিয়ে থাকে, মৃত্যুবরণ করে থাকে। খুব সাবধান থাকতে হবে। সেটাই বলা হয়েছে যে আউলিয়া কেরাম যারা রয়েছেন তাদের শুভচিৎকার করা ফরজ ওয়াজিব, তাল্লুক জাদুর স্থাপন করা, এতার করা, দায়নি জিকির ফিকির মশগুল থাকা, এর থেকে কখনোই চ্যুত হওয়া যাবে না। যে চ্যুত হয়ে যাবে সে গোমরা হয়ে যাবে। সেই জন্য বলা হয়েছে হুব্বু আউলিয়া ইল্লাহি রাহমাতুন বুগযুহুম রাহমাতুন। আল্লাহ ওনাদের মহব্বত হচ্ছে রহমতের কারণ, সুবহানাল্লাহ। এদের প্রতি বিদ্বেষ পোষণ করা হচ্ছে রহমত অর্থাৎ লানতের কারণ, নাউযুবিল্লাহ। যারা আল্লাহ ওনাদেরকে মহব্বত করবে, নেসবত রাখবে, তাল্লুক রাখবে, সেটা তাদের রহমতের কারণ হবে। ঠিক বিদ্বেষ পোষণ করবে, চুতেরা কিলোকাল করবে, বিরোধিতা করবে, সেটা তার রহমত অর্থাৎ গজব, লানতের কারণ। সেই জন্য ইলমে তাসওয়ুফে বলা হয়েছে নুকুশত মাওয়াজাতে পীরে সৌতি সুকনাত আজ মুসাহিব নাদিন ইহতিরাজ লে নুকুশত মাওয়াজাতে পীরে সোহবতি সুকনাত আজ মুসাহিব নাদিন সে ইহতিরাজ লে। সমস্ত আউলিয়া কেরাম পীরানে তরিকত তারা বলেছেন প্রত্যেক মুরিদের জন্য সবচেয়ে প্রথম নসিহত হচ্ছে এটা, নুকুশত মাওয়াজাতে পীরে সোহবতি সুকনাত। প্রত্যেক আল্লাহর ওলির প্রথম নসিহত হচ্ছে তার মুরিদের প্রতি আজ মুসাহিব নাদিন সে ইহতিরাজ লে। যারা তাদের সমজাতীয় নয়, যারা তাসওয়ুফ পন্থী নয়, আউলিয়া কেরামকে যারা মহব্বত করে না, তাদের থেকে দূরে সরে থাকা। যারা আউলিয়া কেরামের বিরোধিতা করে, বিরুদ্ধে বলে থাকে, বিদ্বেষ পোষণ করে, চুচারে কিলোকাল করে, তাদের থেকে সরে থাকা হচ্ছে প্রথম নসিহত। কারণ তার তো আল্লাহর লানত ঘোষিত হচ্ছে, তার কাছে যারা যাবে সেই লানতের ইচ্ছা সে লাভ করবে, করে সেও লানতগ্রস্ত হয়ে সে একসময় আল্লাহ নবীর বিরোধিতা বলে সে গোমরা বেঈমান হয়ে সেও জাহান্নামী হয়ে যাবে, নাউযুবিল্লাহ। কাজে খুব সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদের সবুজকে আল্লাহ পাক বলেছেন অসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। ওই সমস্ত লোকদের উপর ইখতিয়ার করো যারা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য জিকির ফিকির করে থাকেন। সেটি আল্লাহ পাক বলে দিয়েছেন যারা সত্যি এগুলি করবে তারা আল্লাহ পাকের ওলি হবে। আর যে ওলি হবে তার তো কোনো চিন্তা থাকবে না, পরোয়া থাকবে না, সে বেনিয়াজ থাকবে, একমাত্র আল্লাহ পাকের মহব্বতে গরব থাকবে, আল্লাহ পাকের ভয়ে সে ভীত থাকবে, আল্লাহ পাকের তাকওয়া এবং পরহেজগারের মধ্যে সে ইস্তেকামত থাকবে। এছাড়া তার কোনো চিন্তা করে সে নিয়ে কোনো অস্থিরতা তার মধ্যে কোনো ক্রিয়া কোনো তাসির করবে না, সেটা মনে রাখতে হবে। সেই জন্য কিতাব আল্লাহ বলেছে আহিব্বু আউলিয়া আল্লাহ ফাইন্নাহুমুল মানসুরুন ওয়া লা তাবগুযু ফাইন্নাহুমুল মানসুরুন। যে আল্লাহ আমাদেরকে মহব্বত করো, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে মহব্বত করো, নিশ্চয়ই তা আল্লাহ কাছে মকবুল, কবুলকৃত। তাদেরকে বিদ্বেষ পোষণ করো না, কারণ আল্লাহ পাকের তরফ থেকে সাহায্যকৃত, সুবহানাল্লাহ। কারণ তাদেরকে বিদ্বেষ পোষণ করলে তার হালাকি, মহব্বত করলে তার জন্য কামিয়ে। এই জন্য এর ব্যাখ্যায় বলা হয়, হাদিসে বর্ণিত রয়েছে, আল্লাহ পাকের হাবিব ইরশাদ করেছেন, তাফসীরেও রয়েছে, যে হাসরের ময়দানে লক্ষ লক্ষ লোক এমন হবে যাদের কোনো আমল নেই, অর্থাৎ নেক আমল নেই, গুনাহ খাতা ছাড়া তাদের আর কিছুই নেই। তারা সকলেই এক বাক্যে সিনার হবে, অর্থাৎ মেনে নিবে তাদের জন্য জাহান্নাম ওয়াজিব। বিনা দুচারা বিনা কিলোকালে তারা নিঃসন্দেহে তারা মেনে নিবে, ইচ্ছা অনিচ্ছায় তাদের জন্য জাহান্নাম ওয়াজিব। যে তাদের নেকি নেই, গুনার গুনাহ, পাহাড় পাহাড় গুনাহ তাদের জমা হয়েছে। যখন হিসাব নিকাশ হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে, আল্লাহ তাদেরকে বলবেন হযরত জিবরীল আলাইহিস মাধ্যমে, এক কাজ করে লোকদেরকে বলো যাদের নেকি নেই, গুনাহে তারা পরিপূর্ণ, এদেরকে জাহান্নামে চলে যেতে বলো। আল্লাহ পাক আদেশ করে হযরত জিবরীল আলাইহিস সালামকে, এদেরকে বলো এরা যেন জাহান্নামে চলে যায়। সত্যি সেই লোকগুলো নিশ্চিন্ত, অর্থাৎ তাদের তার কোনো উপায় নেই, কোনো পথ নেই, তারা আস্তে আস্তে জাহান্নামের দিকে যেতে থাকবে, দাবিতে হবে আস্তে আস্তে জাহান্নামের দিকে।
যখন তারা জাহান্নামের দিকে যেতে থাকবে তখন আল্লাহ পাক হযরত জিবরীল আলাইহিস সালামকে কি দিতে গেলেন? তখন আল্লাহ হযরত জিবরীল আলাইহিস সালামকে ডেকে বলবেন, হে হযরত জিবরীল আলাইহিস সালাম, এই যে লক্ষ লক্ষ লোকগুলো জাহান্নামে যাচ্ছে, আচ্ছা এদেরকে জিজ্ঞাসা করো, এদের তো কোনো নেকি নেই, কোনো আমল নেই, সত্যি তো এদের সাথে আমার কোনো ওলি, আমার কোনো বন্ধু, হাক্কানি রব্বানি আলিম যারা আল্লাহর ওলি, তাদের সাথে কোনো সম্পর্ক কি ছিল? হযরত জিবরীল আলাইহিস সালাম জিজ্ঞাসা করবেন, হে লোকেরা, তোমরা এত লোক, লক্ষ লক্ষ লোক সব জাহান্নামে চলে যাচ্ছ, আচ্ছা তোমাদের সাথে কি আল্লাহ পাকের কোনো ওলি, হাক্কানি রব্বানি আলিম, এমন কোন লোকের সাথে সম্পর্ক ছিল? তারা বলবে না, কশিন কালে কোনো সম্পর্ক ছিল না। আবার আল্লাহ পাক বললেন, জিজ্ঞাসা করো, আমার কোন ওলির সাথে সম্পর্ক না থেকেও থাকে, আমার ওলি যে ঘরে বসবাস করেছেন এমন কোন ঘরে তারা বসবাস করেছে কিনা? তারা বলবে যে না, আমরা বসবাস করিনি। আবার আল্লাহ পাক বললেন, তাহলে জিজ্ঞাসা করো, আমার কোন ওলির পিছনে পিছনে তারা হেঁটেছে কিনা কখনো? তারা বলবে আমরা কখনো হাঁটিনি। আবার বলবেন, জিজ্ঞাসা করো, আমার ওলির সাথে কখনো তারা কোথাও একসাথে খাওয়া দাওয়া করেছে কিনা? তারা বলবে যে আমরা খাওয়া দাওয়া করিনি, পিছনে হাঁটিনি, একসাথে বসিনি, এক ঘরে বসবাস করিনি, খাওয়া দাওয়া করিনি, হাঁটিনি, কোনোটাই করা হয়নি। কোনো দিক থেকে কোনো সম্পর্ক নেই আল্লাহ পাকের ওলিদের সাথে। যখন কোনো সম্পর্ক পাওয়া যাবে না, শেষ পর্যন্ত আল্লাহ পাক বলবেন, হে হযরত জিবরীল আলাইহিস সালাম, তাহলে এক কাজ করো, এদেরকে জিজ্ঞাসা করো, এদের সাথে এমন কোন লোকের সাথে সম্পর্ক ছিল কিনা, এমন কোন লোকের সাথে সম্পর্ক ছিল কিনা যাদের সাথে আমার কোন ওলির সাথে সম্পর্ক ছিল। এদের সাথে এমন কোন লোকের সাথে সম্পর্ক ছিল কিনা যাদের সাথে আমার কোন ওলির সাথে সম্পর্ক ছিল। তখন সমস্ত লোকগুলো এক বাক্যে বলে উঠবে যে হ্যাঁ, আমাদের সাথে সরাসরি কোন আল্লাহ পাকের ওলির সাথে সম্পর্ক ছিল না সত্যি, তবে আমাদের সাথে অমুক লোকের সাথে সম্পর্ক ছিল, যে লোকের সাথে আমরা জানতাম অমুক আল্লাহ পাকের ওলির সাথে মহব্বত ছিল, তাল্লুক ছিল, সম্পর্ক ছিল। তারা যখন এই কথা বলবে, আল্লাহ পাক সব জানেন, আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, দৃশ্য আল্লাহ পাক সব জানেন, আলিমুল বিযাতি সুদূর, অন্তরের খবর আল্লাহ পাক জানেন। সেটা এসে হযরত জিবরীল আলাইহিস সালাম জানাবেন, হে বারে আলাহি, তারা তো বলেছে তাদের সাথে অমুক এক লোকের সম্পর্ক ছিল, যার সাথে অমুক আপনার ওলির সাথে সম্পর্ক ছিল। তখন আল্লাহ পাক বলবেন, ঠিক আছে যাও, আমার সেই ওলির সম্মানার্থে আমি লক্ষ লক্ষ লোকগুলিকে ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ। তাদেরকে জাহান্নামের পরিবর্তে তাদেরকে জান্নাতের দিকে যেতে বলো, সুবহানাল্লাহ। সেটাই বলা হয়েছে আল্লাহ ওয়ালাদের ফজিলত, মর্যাদা। আউলিয়ারা হাতে কুদরত আজ দিলা, তীরে দস্তা বাজে গারদান আনবে তেরা, যে আল্লাহ আমাদেরকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন, নিকৃষ্ট তীরকে ওনারা ফিরিয়ে আনতে পারেন, সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে মহব্বত তাল্লুক বজিয়ে রাখবে, তার ইহকাল পরকালে কামিয়াবি, ঠিক যতটুকু তার লাভ রয়েছে, দিল্লিতে বিদ্বেষ পোষণ করবে, সুচারে কিলোকাল করবে, তার ঠিক ততটুকুই ক্ষতি রয়েছে। অর্থাৎ ইমান হারা হয়ে সে বেঈমান হয়ে সে জাহান্নামী হবে। এই যে খুব সাবধান থাকতে হবে, আল্লাহ আমাদের সুবত ইখতিয়ার করতে হবে, সুবত ইখতিয়ার করা ফরজ, সুবত ইখতিয়ার করা ফরজ, সুবত ইখতিয়ার করে জিকির আজকার করতে হবে এবং আদেশ নির্দেশ যথাযথ পালন করতে হবে, যথাযথ পালন করতে হবে। কোন অবস্থাতেই সে সুচারে কিলোকাল করতে হয়। যদি এমন হয় কোন লোক বিশ্বের থেকে বয়স হয়েছিল সত্যি, কিন্তু বিশ্বের প্রকাশ্য শরীয়তের খেলাফ বেপরদা করে থাকে, অথবা হারাম আজকাল যেমন ছবি তুলে থাকে, হারাম কাজ করে থেকে প্রকাশ্যে, তখন সেখান থেকে ইস্তেগফার তওবা করে সরে যেতে হবে। কিন্তু যদি সেমন তেমন কোনো প্রমাণ কারণ না থাকে, তার যদি সে চুচারে কিলোকাল করে, তাহলে তার গতি জাহান্নাম ছাড়ার কিছু নেই। যেন তার সহজে বর্ণিত রয়েছে, যদি কোনো ব্যক্তি মনে করেন হক আল্লাহ পাকের ওহী, এরপরে একটা কাজ তার মনে সন্দেহ আসলো, তখন তার জন্য দায়িত্ব হয় জিজ্ঞাসা করে ফয়সালা করে নেয়া। যদি এরপরে সে না বুঝে, তার বুঝতে হবে তার সমজ কম রয়েছে, ইস্তেগফার তওবা তাকে বেশি বেশি করতে হবে, আল্লাহ পাকের দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে। কারণ যদি কেউ সত্যি আল্লাহ পাকের ওলি হন আর তার কেউ বিরোধিতা করে, তার জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। মানুষ সেটা বুঝুক অথবা না বুঝুক। আবু জাহেল, আবুল আহাবের
জাহিরি ভাবে কোনো ক্ষতি হয়নি, কিন্তু হাকিকত তার ইমান নষ্ট হয়ে সে কাজটা কাফের হয়ে সে জাহান্নামী হয়ে গেছে। ঠিক যারা আল্লাহ পাকের ওলিদের বিরুদ্ধে করবে, শুরুতার তাদের যদি কোনো ক্ষতি নাও হয়, ক্ষতি হতেও পারে, সেটা স্বাভাবিক, এরপরও যদি না হয় তার ইমানটা নষ্ট হয়ে যাবে, সে চির জাহান্নামী, কাজটা কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে চির জাহান্নামী হয়ে যাবে। এই যে খুব প্রত্যেকটা বিষয় খুব সাবধান থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সেই জন্য আল্লাহ পাক প্রথমেই হরফে তানবীহ সতর্কবাণী উচ্চারণ করে দিয়েছেন, এই সমস্ত কায়নাত, জিন ইনসান পশু পাখি যারা রয়েছে সকলেই সাবধান হয়ে যাও, চুচারে কিলো গালা কেউ করো না। নিশ্চয় যারা আমার ওলি, তাদের কিন্তু কোনো চিন্তা নেই, পেরেশানি নেই, তোমরা বিরোধিতা করতে পারবে, তাদের কিন্তু কোনো ক্ষতি হবে না, তোমরাই ধ্বংস হয়ে যাবে, তোমরাই হালাক হয়ে যাবে, তোমরাই জাহান্নামে হয়ে যাবে, কিন্তু আমার ওলির কিন্তু কিছু হবে না। কারণ আমার ওলি তো নিশ্চিন্ত হয়েছেন, তাকে আমি নির্ভয় দিয়েছি, চিন্তা থেকে মুক্তি দিয়েছি, তার কোনো চিন্তা পেরেশানি নেই, যেহেতু সে আমার ওলি, আমার বন্ধু হয়ে গেছে। মিসাল স্বরূপ যদি কোনো ব্যক্তি কোনো দেশের বাদশার বন্ধু হয়ে যায়, তাহলে বাদশার বন্ধুর খবরটা বাদশা নিজেই রাখে। এখন যদি বাদশার বন্ধুকে বিরোধিতা করে, বাদশা তো সরাসরি তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। সেটি আল্লাহ সেই জন্য প্রথমে বলে দিয়েছেন, আলা হরফে তানবীহ আনা হয়েছে, সতর্কবাণী এখানে আনা হয়েছে, সাবধান হয়ে যাও। সতর্ক আল্লাহ শুধু বলতে পারতেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয় আমার ওলিদের কোনো ভয় নেই, চিন্তা বলতে পারতেন। অন্যথা যেমন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, তোমরা চিন্তিত হও না, পেরেশান হও না, যারা মুমিন হয়েছে তারা কামিল হাসিল করেছে। এরকম অনেক আশীর্বাদ রয়েছে, কিন্তু এখানে আল্লাহ পাক কিন্তু হরফে তানবীহ সতর্কবাণী উচ্চারণ করে দিয়েছে, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, আসমানবাসী জমিনবাসী, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের ওলি, তাদের কিন্তু কোনো ভয় নেই, চিন্তা নেই, তাদের না কামিয়াবির জন্য কোনো চিন্তা নেই, তারা অবশ্যই কামিয়াব হাসিল করেছে, যে তারা আল্লাহর ওলি হয়ে গেছেন। তাদের যারা বিরোধিতা করবে তারা অবশ্যই ধ্বংস হয়ে যাবে, তারা হালাক হয়ে যাবে, ইহকাল পরকাল তাদের বরবাদ হয়ে যাবে। তাকে সাবধান থাকতে হবে যে শুধু আল্লাহর ওলিদের যে কামিয়াবি তা নয়, ওলিদের সাথে যারা তাল্লুক রাখবে, নসবত রাখবে, তাদেরও কামিয়াবি। সেটি আল্লাহ পাকের হাবিব সরাসরি বলে দিয়েছেন, আল মারু মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করে সে তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসের প্রসঙ্গে আরেকটা ঘটনা বর্ণিত রয়েছে। একদিন এক বেদুইন সাহাবী এসে উনি জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহ পাকের হাবিব বলেছিলেন, হে সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, তুমি কিয়ামতের জন্য কি সামানা তৈরি করেছো? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো তেমন কোনো আমল করতে পারিনি, তেমন কোনো সামানা তৈরি করতে পারিনি, তবে একটা সামানা তৈরি করেছি। যে কি সামানা তৈরি করেছো? যে আল্লাহ পাক এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মহব্বত করি, এই মহব্বতটা আমি অর্জন করেছি। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, বিশিষ্ট খাদিম আল্লাহ পাকের হাবিবের, তিনি বলেন, সেই ব্যক্তি যখন এই কথা বললেন, আল্লাহ পাক হাবিব বললেন, হে সাহাবী, তাহলে তুমি শুনে রাখো, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করে তার হাসর নসর তার সাথে হবে। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আল্লাহ পাক হাবিব এই কথা বললেন, সমস্ত সাহাবায়ে কিরাম মদিনা শরীফে যারা ছিলেন তারা এত খুশি হলেন, এত সন্তুষ্ট হলেন, পূর্বে এবং পরে কখনো হননি। যে কেন এত সন্তুষ্ট, এত খুশি ওনারা হলেন, পূর্বে পরে কখনো হননি? কেন? ওনারা নিশ্চিন্ত হয়ে গেলেন, ওনারা আল্লাহ পাকের হাবিবকে মহব্বত করেন, কাজী ওনাদের হাসর নসর আল্লাহ পাকের হাবিবের সাথে হবে। সুবহানাল্লাহ। কাজে সেটি আল্লাহ পাকের হাবিব বলে দিয়েছেন, আল্লাহ পাকের হাবিবের সাথে যারা তাল্লুক রাখবে তাদের হাসর নসর আল্লাহ পাকের হাবিবের সাথে হবে। এটা আল্লাহ পাকের হাবিবকে তারা এখন মানুষ পাবে না, উলিল আমরি মিনকুম, নায়েবে নবী ওয়াসলাম যে তাদেরকে পাবে, ঠিক আল্লাহর ওলিদের সাথে যারা তাল্লুক রাখবে তাদের হাসর নসর সে আল্লাহর ওলিদের সাথে হবে। সুবহানাল্লাহ। সেটি আল মারু মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করে তাল্লুক নেসবত সম্পর্ক তার সাথে হবে, হাসর নসর এবং পরকালে জান্নাতে তাদের সাথেই সে অবস্থান করবে। সুবহানাল্লাহ। কাজী আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহ আমাদের মহব্বতে গরম থাকার তৌফিক দান করেন, তাদের প্রতি প্রস্তুতজন সুধারণা পোষণ করার তৌফিক দান করেন। কোন অবস্থাতেই যেন আল্লাহর ওলি ছিলেন বা রয়েছেন বা থাকবেন তাদের সম্পর্কে যেন আমরা চুচার কিলোকাল না করি। আল্লাহ আমাদের আকীদা বিশুদ্ধ করে দিন এবং আমাদের অন্তরের মধ্যে প্রস্তুতজন আউলিয়া কেরাম রাহমাতুল্লাহির প্রতি পয়দা করে দিন। সেই দোয়া সে আজকে আমরা আল্লাহ কাছে করবো। যেহেতু এটা গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরপিস্তা রাহমাতুল্লাহির ওফাতের মাস, ওফাতের মাস, এই মাসের ফাজাইল ফজিলত আলাদা রয়েছে। আউলিয়া কেরামের
মর্যাদার কারণে মাস সম্মানিত ফজিলত প্রাপ্ত। কাজে আউলিয়া কেরামের প্রতি হোসনে জন রাখা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজ ওয়াজিবের অন্তর্ভুক্ত। এখন যারা পরে এসেছেন তারা 4 রাকাত কবুল করে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।